বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। আমার নবীজি তার কান্না শুনে আমার নবীজি এক দৌড়ে চলে গেল আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে গিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? তোমার কি হয়েছে আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সবাই দান করলো, সমস্ত সাহাবীরা দান করলো, হযরত আবু বকর সিদ্দিক দান করলো, হযরত ওমর দান করলো, হযরত ওসমান আলী দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো। কিন্তু নবী, আমি এত গরিব সাহাবী, এই যুদ্ধের জন্য আমি কিছুই দিতে পারি নাই, এই জন্য আমি হাউমাউ করে কান্না করি। এই কথা যখন আব্দুল্লাহ বলেন, আমার নবীজি ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি তোমার কান্না বন্ধ করে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি কান্না তখনই বন্ধ করে ফেলবো আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। ও নবী, আল্লাহ তো বান্দার থেকে দুইটা জিনিস চাইছে, একটি চাইছে বান্দার জান, আরেকটি চাইছে বান্দার মাল। ও নবী, আমার তো মাল দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু নবী, আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ যেন আমার এই জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি। এই কথা যখন আব্দুল্লাহ বলেন, আমার নবীজি আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ, যাও যাও গাছের একটা বাকল আনো। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি মুহূর্তের ভিতরে দৌড় মারলেন, দৌড় মেরে একটা গাছের বাকল ছিঁড়ে আনলেন, আল্লাহ নবীর সামনে গাছের বাকলটা আনলেন। আল্লাহ নবী সুন্দর করে আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। আল্লাহ নবী গাছের বাকলটা পরানোর পরে হযরত আব্দুল্লাহর জন্য দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। এই দোয়া আল্লাহ রাসূল যখন করলেন আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর জন্য এই দোয়া যখন রাসূল করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহ রক্তকে হারাম করে দাও। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করলেন, আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাকদা বলছে, আব্দুল্লাহ রে, তুমি আবার কেন হাউমাউ করে কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ ডাকদা বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করলেন, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি কান্না করি। আমার নবীজি ডাকদা বলছে, আব্দুল্লাহ রে, কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতর জিহাদের তামান্না থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নামনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরদিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। এই ছিল সাহাবীদের ঈমান, এই ছিল তাদের জানমালের বরত্ব। ভাইয়ের আমার, তাদের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে।
সাহাবীরা ইসলামের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, ইসলামের জন্য সাহাবীর স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, তারপরেও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই, ঠিক কিনা? ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছে। ভাইয়ের আমার, ও মুসলমান ভাইয়ের আমার, নবীজি যখনই সাহাবায়ে কেরামকে ডেকেছেন, সাহাবীরা বলছেন লব্বাইক রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, লব্বাইক রাসূলুল্লাহ বলেছেন হাজির, আমরা হাজির, আমরা উপস্থিত। নবীজির সাহাবীরা তার ইসলামের জন্য জীবন দিয়েছে। নবীজি আমার উহুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল। ভাইয়ের আমার, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল লড়াই করছিলেন, হঠাৎ করে কে যেন গুজব রটায় দিল, মিথ্যা গুজব। কুতিলাইয়া মুহাম্মদ, কুতিলাইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মিথ্যা গুজব যখন রটায় দিল, এই খবরটা হযরত হানজালার কানে পৌঁছে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় স্ত্রী সঙ্গম করেছেন, ফজরের সময় তিনি গোসলখানায় গিয়েছেন, হাম্মামখানায় গিয়েছেন গোসল করার জন্য। ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন, এমন সময় কে যেন বলে গেল, হানজালা রে তুমি কি জানো এই মুহূর্তে বিশ্ব নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীজি দুনিয়াতে বেঁচে নাই, কুতিলাইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। এই খবর যখন হানজালার কানে পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা তিনি আর ফরজ গোসল করলেন না, তিনি ফরজ গোসল করা বাদ দিয়া তিনি মনে মনে সিদ্ধান্ত নিল যে এই জমিনে বিশ্বনবী বেঁচে নাই, ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুমায়ুন আবার কিতাবের মধ্যে আসছে, তিনি ফরজ গোসল বাদ দিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীকে ডাক দেব, স্ত্রী রে তুমি আমার নাঙ্গা তলোয়ার উঠায় দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব। আমি একটু আগে শুনতে পেলাম আমার নবীজি নাকি দুনিয়াতে বেঁচে নাই, নবীজি নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছে, তলোয়ারটা উঠায় দাও। এবার স্ত্রী হানজালার হাতের ভিতরে তলোয়ারটা উঠায় দিলেন, হযরত হানজালা তলোয়ারটা নিলেন। এমন সময় স্ত্রী ডাক দেব, বলছেন স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, আমি একটা বারের জন্য বাধা দেব না, কিন্তু ও আমার স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে গাজী বানায়া আমার ঘরের মধ্যে আবার ফিরাইয়া দেয়। স্ত্রী যখন এই কথা বললেন, মায়ের আবার মুহূর্তের ভিতরে হযরত হানজালা তার হাতের মধ্যে যে তলোয়ার ছিল, ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন। এবার যখন মৃদু আঘাত করা হলো, আঘাত করবার পরে হযরত হানজালা ডাকদা বলছেন, স্ত্রী রে তোমার হাতটা কি কেটেছে নাকি? স্ত্রী ডাকদা বলছেন, স্বামী গো আমার হাতটা কাটে নাই। বলে কেন কাটে নাই জানো নাকি? বলে কেন কাটে নাই বলো। তার কারণ হলো আমি তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করছি। আল্লাহু আকবার, আমি তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। ও আমার স্ত্রী তুমি যে আমার জন্য দোয়া করেছ, এই দোয়াটা যেন আল্লাহ পাক উল্টা দিক দিয়ে কবুল করে, কারণ আমি হানজালা এই মুহূর্তে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার বলে হযরত হানজালা স্ত্রীকে বলল, স্ত্রী তুমি আমাকে বিদায় দাও, আমার তুমি বিদায় দিয়ে দাও। স্ত্রী রে আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মারা যাই, শহীদ হয়ে যাই, স্ত্রী রে হয়তো দুনিয়াতে আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে। এবার হযরত হানজালা কি করলেন, মুহূর্তের ভিতরে ফরজ গোসল বাদ দিয়া নাঙ্গা তলোয়ারটা নিয়া নারাই তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে হযরত হানজালা তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, লড়াই করা শুরু করলো। হযরত হানজালা লড়াই করতে করতে কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠায় দিল। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগে হযরত হানজালাকে একজন বেঈমান এসে পিছন থেকে তলোয়ার দিয়ে খুব মারল। হযরত হানজালা তিনি পড়ে গেলেন। হযরত হানজালা মুহূর্তের পড়ে গিয়ে তাকে যখন পিছন থেকে আঘাত করা হলো, হানজালা তিনি মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের যুদ্ধে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এই খবর যখন আমার নবীজির কানে পৌঁছে গেল, আমার নবীজি তিনি কি করলেন, এবার শহীদদের লাশ খোঁজাখুঁজি করলো। আল্লাহু আকবার বলেন।
শহীদদের লাশ আল্লাহর নবী খোঁজাখুঁজি করা শুরু করলেন, সমস্ত সাহাবীদের লাশ পেয়ে গেলেন আমার নবীজি, কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না। নবী চিন্তার মধ্যে পড়ে গেল, সবার লাশ পাওয়া গেল কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না কেন? এর কারণটা কি? আমার নবীজি অস্থির হয়ে গেল, আমার নবীজি চিন্তার মধ্যে পড়ে গেল। এমন সময় আমার আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে আমার নবীকে লোকেশন দিয়ে দিলেন, নবী গো আপনি অমুক পাহাড়ের চূড়ায় চলে যান, ওখানে গিয়ে দেখেন হানজালার লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। ওই জায়গায় হানজালার লাশটা আছে। নবীজিকে লোকেশন দেওয়া হলো, মুহূর্তের ভিতরে ওই হানজালার স্ত্রী দৌড়ে আসলেন খবর শুনে, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আমার স্বামী শহীদ হয়েছে। স্ত্রী দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনাকে এত বেশি ভালোবাসে, আপনার ভালোবাসার কথা শুনে এই যুদ্ধের ময়দানে সে রাত্রিবেলায় সঙ্গম করেছে, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও রাসূল, আপনারা তো যারা যুদ্ধে শহীদ হয় তাদেরকে আপনারা গোসল না দিয়ে দাফন কাফন করে ফেলেন, কিন্তু আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই, আমার স্বামীকে গোসল করাইয়া তারপরে আপনি দাফন কাফন করবে। এই কথা যখন হানজালার স্ত্রী বলল, ভাইরা আমার, মুহূর্তের ভিতরে আল্লাহ রসুল তিনি হানজালার লাশটা পেয়ে গেল, রসুল আমার ফরজ গোসল করাবেন। এমন সময় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হানজালার ফরজ গোসলের দরকার নাই, হানজালার শাহাদাতকে আল্লাহ পাক এত বেশি মকবুল করেছে, এত বেশি কবুল করে নিয়েছে, যার কারণে আল্লাহ পাক ওই হানজালার গোসলটাকে হাউজে কাউসারের পানি দিয়া, জান্নাতের গোসল দিয়া আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি দিয়া তার ফরজ গোসল সম্পন্ন করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। নবীজি আমার হানজালার লাশ পেয়ে গেল, নবীজি দেখতেছে হানজালার এই মাথা থেকে টপ টপ করে ওই হাউজে কাউসারের পানি পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? তাদের ঈমানটা কেমন ছিল? রাসূল যখন ডাক দিয়েছে তার স্ত্রীর কথা চিন্তা করেছে, সন্তানের কথা চিন্তা করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে যুদ্ধে চলে গিয়েছেন। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কম বেশি আছে না নাই? শুধু হানজালা নয়, ছোট্ট ছোট বাচ্চাদের ঈমান কেমন ছিল? নবীজি আমার বদর যুদ্ধের ডাক দিলেন, ইসলামের প্রথম যুদ্ধ বদর। কতক্ষণ না কেন? ইসলামের প্রথম যুদ্ধ বদর, যেই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা কত ছিল? 1000। নবীজির সাহাবীরা ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মাস নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য কম, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি আমার ডাকতে বললেন, মুআজ আর মাস রে, তোমরা তো ছোট্ট বাচ্চা, তোমরা তো যুদ্ধ করতে পারবা না, লড়াই করতে পারবা না, তোমাদের গায়ে তো শক্তি নাই, তোমরা চলে যাও, কারণ যুদ্ধ করতে গেলে শক্তি লাগে, যুদ্ধ করতে গেলে তলোয়ার চালাতে হয়, হেলমেট পরতে হয়, লৌহ বর্ম পরে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, তোমরা ছোট বাচ্চা পারবা না, চলে যাও। এই কথা যখন আমার নবীজি বললেন, সঙ্গে সঙ্গে মুআজ ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আমি বয়সে বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমার যুদ্ধের অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বড় ভাই বলেন, ছোট ভাই ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বয়সে ছোট হলে কি হবে, আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি কিন্তু কোনো অংশে কম না। আল্লাহু আকবার বলে। ঈমানটা কত দামি ছিল! যুদ্ধে যাওয়ার জন্য তারা রাসূলের সামনে এসে প্রতিযোগিতা করছে। আল্লাহু আকবার কর। আর আমরা যদি বলি চলে ইসলাম জমিনে বিজয় করার জন্য আন্দোলন করতে হবে, ও তখন বলে, হুজুর আমার 3টা স্কুল আছে। কথা বলেন না কেন? তাদের ঈমান কেমন ছিল? রাসূল যখনই বলছে যুদ্ধে যাইতে হবে, আন্দোলন করতে হবে, তারা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত, চলেন যাব। আর আমরা যুদ্ধে যাওয়া লাগে না, নামাজই পড়ি না। কথা কন না কেন? মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বারবার নামাজের জন্য ডাকে, এমন মুসলমান আজান শুনি কিন্তু মসজিদে যাই না, আছে না নাই? আবার এমনও বেনামাজি আছে, নামাজ তো পড়েই না, আবার মাঝে মাঝেই বলে, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? চলে করে আছে না নাই? আরে যার নামাজ না, তো ঈমান নাই। নবীজি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দার কে কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ।
পার্থক্য কি? নামাজ। নবীজিরা নামাজের জন্য সংগ্রাম করেছে, ইসলামের জন্য সংগ্রাম করেছে, সাহাবায়ে কেরাম সংগ্রাম করেছে, আর আমরা ঘরে ঘরে বসে বসে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। কথা বলেন না কেন? আর এই দেশে আলেমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এমনকি বাংলার আলেমরা ইসলামের জন্য ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলেছে। কথা বলেন না কেন? কোন অপরাধ ছিল আলেমদের? কথা বলেন, কোন অপরাধ ছিল? আলেমরা কি টেন্ডারবাজি করেছে? ইয়াবার ব্যবসা করেছে? আলেমরা কি ধর্ষণকারী? আলিমদের অপরাধ ছিল একটাই, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এর পক্ষে কথা বলার কারণে আলিমদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমি বলতে চাই, কি অপরাধ ছিল আমার দেশের মুফতি আমির হামজা? কথা বলেন না কেন? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের? কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদের? আল্লামা সাইদিকে তারা নির্যাতন করেছে। যে আল্লামা সাইদি সাহেব 50 বছর ধরে এ কোরআনের খেদমত করেছেন, কোরআনের তাফসীর করেছেন সারা পৃথিবীতে। আল্লাহু আকবার বলেন। যে আল্লামা সাইদির তাফসীর শুনে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যে আল্লামা সাইদি সাহেবের কপালে কাবা শরীফের ইমাম চুমু খাইতো, আল্লাহু আকবার কর। সেই মানুষটাকে 13 বছর জেলের মধ্যে বন্দি করে রিমান্ডে নেওয়া হয়েছিল। সাইদিকে নির্যাতন করেছে, এমনকি সর্বশেষ ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে হত্যা পর্যন্ত করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যারা আল্লামা সাইদিকে হত্যা করেছ, রেডি থাকো, প্রস্তুত থাকো। আল্লামা সাইদিকে হত্যা করেছ, প্রস্তুত থাকো। তোমাদের বিচার বাংলার জমিনেই হবে, বাংলার জমিনেই হবে, একটাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সাইদি জাতির সম্পদ। কথা বলেন না কেন? গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের সম্পদ হল আল্লামা সাইদি। আল্লামা সাইদি সাহেব এমন একজন মানুষ ছিলেন যাকে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রলোভন দেওয়া হয়েছিল, আপনাকে ক্ষমতা দেওয়া হবে, আপনাকে এইটা দেওয়া হবে, কিন্তু আল্লামা সাইদি ক্ষমতার কাছে মাথা নত করে নাই। কথা বলেন না কেন? আল্লামা সাইদি সাহেব তিনি মাঝে মাঝেই বলতেন, আল্লামা সাইদির মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আপনারা সকলেই দেখেছেন, আল্লামা সাইদি সাহেব প্রত্যেকটা জেলায় তাফসীর করেছে, এমনকি বাংলাদেশের বৃহত্তম তাফসীর মাহফিল সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাইদি 5 দিন ধরে তাফসীর করেছে। আল্লামা সাইদির মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি এই হাজার হাজার জনতাকে, লক্ষ লক্ষ জনতাকে সামনে নিয়ে বলতেন, কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? আল্লামা সাইদি সাহেব মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা সাইদি এমন একজন মানুষ, আজ থেকে 15 বছর 16 বছর আগে যা বলে গিয়েছেন, আজকে আমার বাংলাদেশে প্রত্যেকটি কথা হুবহু মিলে গেছে। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? সাইদি সাহেব বলেছিলেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লিতে যাই নাই, বাংলার জমিনে কি জায়গা হয়েছে? জোরে কোন জায়গা হয়েছে? দিল্লিতে চলে গেছে। আবার দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝেই বলতেছে, কাছে আসি চট করে ঢুকে যাব। কথা বল না কে? এরকম ফোন আলাপ আমরা শুনছি কিনা? বলছে কাছে আসি চট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন, ওয়েলকাম। কথা কন না আপনারা? আসেন, আপনার দেশ, আপনার বাবার দেশ, আপনি আসবেন না, কে আসবে? আপনি যদি চট করে ঢুকে যান, আমরা মুসলমান বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা কন না কেন? নির্যাতন কি কম করছে? নির্যাতন কি কম করছে? ইসলাম যেখানে বাধা সেখানে এই যে 5 আগস্ট আমার দেশে অসংখ্য ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল আমার দেশের আবু সাইদের? কি অপরাধ ছিল মীর মুগ্ধর? কি অপরাধ ছিল তাহমিদের মতো যুবকের? কি অপরাধ ছিল মনিরের মতো যুবকের? কথা কোন ঠিক কিনা? তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছিল, কিন্তু আপনি তাদের ন্যায্য অধিকার আদায় করেন নাই। শেষ পর্যন্ত আপনি তাদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।
হাজার হাজার বাপ মায়ের বুককে খালি করেছেন আপনি। সুতরাং এই বাংলার জমিনে আপনি টিকে থাকতে পারেন নাই। সুতরাং আগামীতেও যদি কোনো স্বৈরাচারের দোসররা এই দেশে ইসলাম নিয়ে সিনেমিনি খেলে, এই দেশে কোরআন নিয়ে যদি বিরোধিতা করে, নবীদের বিরুদ্ধে কথা বলে, আলিমদের বিরুদ্ধে কথা বলে, ও বাংলাদেশের মুসলমান, আপনারা কি প্রস্তুত আছেন ওই সকল স্বৈরাচারকে বিদায় করার জন্য? যদি কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে হয়, আপনারা কি রাজি আছেন? হাত আল্লাহকে দেখায় দেন। ফেরাউন কি টিকে দেখতে পেরেছে? যেই ফেরাউন নিজেকে কি দাবি করছিল, খোদা আনা রব্বুকুমুল, আমি তোমাদের বড় রব। ফেরাউন বলল আমি তোমাদের বড় খোদা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসাকে পাঠায় দিলেন, মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন তাগুত হয়ে গেছে, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা বলছেন আল্লাহ দাওয়াত দেব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিহবা তোতলা। জিহবা কি? এই এলাকার মধ্যে যেই ছেলে মেয়ে তোতলা দেখবেন ওদের রাগ কিন্তু বেশি। কথা বল না কেন? রাগ কম না বেশি? যে ছেলে তোতলা ওর রাগও বেশি, মেজাজও গরম। মানে ও মানে ও তুতু করতে করতে হাতের কাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো মুসা নবী ছিল তোতলা, কথা বলতে গেলে আটকে যেতেন, কারণ মুসা নবী আল্লাহ জিবা ছিল খাটো। আল্লাহ আকবার কর। তো মুসা সাল্লাম এই জন্য বলছে আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানান, কারণ মুসা নবী যেটা আল্লাহরে বলে, আল্লাহ বলে সেইটা দিতে আমি বাধ্য থাকি। আল্লাহ আকবার বলবেন না? কারণ মুসা সাল্লাম এমন চালাক প্রকৃতির নবী ছিলেন, যিনি আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করে আল্লাহ বলে আমি নিজে দেখাই দেয় পড়ি। আল্লাহ আকবার কর। একদিন মুসা আল্লাহকে বলছে আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ পারেন না। আল্লাহ ডাকদা বললো মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাকদা বলছে আল্লাহ আমি যা বলি সত্যই বলি। জোরে করে আল্লাহ আকবার। আল্লাহ ডাকদা বলছেন মুসা জানতে চাই, বলো বলো কেমন 3টা কাজ তুমি পারো আমি পারি না? আল্লাহর পয়গম্বর মুসা জানায় দিচ্ছে আল্লাহ গো, 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে। 2 নম্বর মুসা ডাকতে বলছে আল্লাহ 2 নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? কোরআন বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও। এবার মুসা ডাকতে বলছেন আল্লাহ 3 নম্বর হলো ও আল্লাহ আমি মুসা 3 নম্বর হলো আমি মুসা কোনো একদিন মারা যাব। আল্লাহ আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলছে বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহু আকবার কর। সেই মুসা ডাকতে বলছে আল্লাহ আমি কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ মারা যাবেন জোরে কর। এবার সেই মুসা ডাকতে বলছে আল্লাহ আপনি আমার কণ্ঠকে ভালো বানায় দেন। আল্লাহ ডাকতে বললেন মুসা যা যা। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আল্লাহ পাক ডাকতে বলছে মুসা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ভাই হারুনকে নবী হিসাবে ঘোষণা করে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল, ভাই নবী কণ্ঠ ভালো হয়ে গেল। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালামের অন্তর প্রশস্ত হয়ে গেল। তিনি আবার বুক ভরা দরদ নিয়ে 1 পা 2 পা করতে করতে তিনি চলে গেলেন ফেরাউনের রাজ দরবারের ভিতরে। ফেরাউন তিনি খোদা দাবি করে রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় হযরতে মূসা তিনি ফেরাউনকে লক্ষ্য করে বলছে ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করো। যদি ঈমান আনতে পারো ফেরাউন আমি মুসা জানায় দিলাম তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এই দাওয়াত ফেরাউনকে দিল। ফেরাউনের কানে এই দাওয়াত যখন পৌঁছে গেল, ফেরাউনের কানে যখন দাওয়াত পৌঁছে গেল, ফেরাউন তখন ডাকতে বলতে মুসা রে তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ কাল বাড়ির যাকেন আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন কইতে আমি তোর বড় খোদা। হযরতে মূসা ডাকতে বলছেন না না
তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার রব হতে পারো না, কারণ আমার রব হচ্ছেন একমাত্র কে? জোরে বলেন রব কে? হযরতে মুসা আলাইহিস সালাম বলছে আমি তোমার রব মানি না। এই কথা বলার পরে এবার হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল আমি তোমার রব মানি না, ওই সময় ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে মুসাকে লক্ষ্য করে বলছে, ও মুসা, তুই যদি আমার রব হিসাবে না মানিস তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো, আমি তোর দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল, মুসা ডাকতে বলছেন, ফেরাউন রে, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমারে হেফাজত করবেন একমাত্র আল্লাহ। আমারে বাঁচাবেন কে? বাঁচানোর মালিককে। আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায় দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারবে? জোরে বলেন। আর যদি আল্লাহ কাউরে মারতে চায় দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো শক্তি তারে বাঁচাতে পারবে না? কি জোরে বলেন? সেই মুসা ডাকতে বলছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে বাঁচাবে। ও ফেরাউন, তুমি আমারে মারতে পারবে না, আল্লাহ আমারে হেফাজত করবে, আল্লাহ আমারে বাঁচাবে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলল, মুসলমান ভাইয়ের আমার সংক্ষিপ্ত করে বলছি, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, এই কথা যখন মুসা বলল, কিতাবের লেখক লেখে এমন সময় ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে মুসাকে ডাকতে বলে, ও মুসা, তোকে এই মুহূর্তে আমি হত্যা করে ফেলবো। মুসা নবীকে হত্যা করবার জন্য তিনি সৈন্যবাহিনী তৈরি করলেন। ফেরাউন বাহিনী তিনি হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন মুসা নবীকে মারার জন্য। ফেরাউন সৈন্যবাহিনী যখন তৈরি করে কমপ্লিট হয়ে গেল, এমন সময় মুসা ডাকদা বলছে, আল্লাহ, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম, কি করব? আল্লাহ ডাকদা বললেন, ও মুসা, তোমার যে উম্মতগুলো আছে এই উম্মতদেরকে নিয়ে তুমি দৌড় মারো। আল্লাহু আকবার বলে। মুসা, তুমি হতাশ হয়ে না, উম্মতদের কিনে দৌড় মারো। তুমি, তোমার কাজ দৌড় মারা, আর বাঁচানোর কাজ আমার। আল্লাহু আকবার কর। এবার মুসলমান ভাইয়ের আবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবার কি করলেন? উম্মতদেরকে এক জায়গায় করে উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন দৌড় মেরেছে, এমন সময় ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে ধাওয়া করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম তার এমন জায়গায় দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেল, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর। সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালামের সামনে মহাসমুদ্র লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের সামনে যখন সাগর বেজে গেল, লোহিত সাগর যখন তার সামনে বেজে গেল, এমন সময় মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে, আর সামনে লোহিত সাগর। উম্মতেরা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল, আজকে তো আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। ও মুসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, কারণ আজকে আমাদেরকে বাঁচাবে কে? আজকে আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলল, হযরতে মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আমাদের সাথে কি আছে? হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহর সাহায্য আমাদের নিকটে আছে। তোমরা হতাশ হয়ে যেও না যে আল্লাহ পাক নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের আগুনের ভিতরে হেফাজত করেছেন, নমরুদের আগুনের মধ্যে বাঁচিয়েছেন, যে আল্লাহ পাক হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে বাঁচিয়েছেন, ওই আল্লাহ আমাদের বাঁচাবে। আল্লাহু আকবার কর। ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, তোমরা হতাশ হয়ে যেও না। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথাগুলো বলে উম্মতকে সান্ত্বনা দেয়, আর বলে তোমরা হতাশ হয়ে যেও না, আল্লাহর সাহায্য নাযিল হয়ে যাবে। উম্মতদেরকে এই কথা বলার পরে এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ গো, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি এদের সাহায্য করার মতো কেউ নাই, আসমান থেকে সাহায্য নাযিল করেন। তিন দিক দিয়ে ফেরাউন বাহিনী দাওয়া করেছে, সামনে লোহিত সাগর, আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো? এই কথা যখন মুসা বলল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, মুসা, তোর হাতে ওইটা কি দেখা যায়? মুসা কয়, আসা। আসা মানে কি? আরো আস্তে কোন, কেউ শুনে পাবে, আরো আস্তে কোন, আসা মানে কি? মুসা ডাকদা বলছে, আল্লাহর হাতের মধ্যে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আমার আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আবার মুসাকে ডাকদা বললেন, মুসা, তোর হাতের মধ্যে যেই লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে তুই কি করিস? মুসা কয়, দুইটা কাজ করি। সুবহানাল্লাহ কর। মুসা ডাকদা বলে, আল্লাহ দুইটা কাজ করি লাঠি দিয়া। আল্লাহ পাক জানতে চাইলেন, মুসা
কি দুইটা কাজ তুই করি জানতে চাই। হযরত মূসা ডাকদা বলছেন, আল্লাহ, এক নম্বরে এই লাঠি দিয়ে আমি মূসা বকরির পাতা পারি। কিসের পাতা? বকরির পাতা। বকরির পাতা মানে মূসা আলাইহিস সালামের ছিল বকরি। আল্লাহু আকবার কর। বকরির পাতা পারে। এই মূসা আলাইহিস সালাম যেই পাতাগুলো বকরিকে খাওয়ায়, ওই বকরির পাতা মূসা আলাইহিস সালাম পারে। তাহলে এখান থেকে বোঝা গেল মূসা নবীর বকরি ছিল কিনা। তাহলে এখান থেকে বোঝা গেল নবী ছিলেন বকরি রাখাল। শুধু মূসা নবী একাই রাখাল ছিলেন না, আল্লাহর এই জমিনে অসংখ্য নবীরা বকরি চড়িয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? তবে এখান থেকে তথ্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে নবীরা কিন্তু শুধু নবী ছিলেন না, তারা ছিলেন ওই সময়ের নেতা। কথা বল না কেন? নবীরা যে সম্প্রদায়ে আসছেন ওই সম্প্রদায়ের নেতা ছিলেন, যে গোত্রের মধ্যে আসছেন ওই গোত্রের নেতা, যে রাষ্ট্রে আসছেন ওই রাষ্ট্রের নেতা। তাহলে বোঝা গেল একজন নেতা হয়ে যদি বকরি চড়ায়, আর আমার দেশের নেতারা কি করে? কথা কয় না কে? আমার দেশের নেতারা কি বকরি চড়ায়? এই কথা কন না কে? আমার দেশের নেতারা এই 16 বছর ধরে আমরা দেখছি করোনা ভাইরাসের সময় তেলের বোতল, চালের বস্তা, এরপর ডালের বস্তা খাটের মধ্যে খালি বন্দি করে হয়। কথা কন না কে? আমার দেশের নেতার হাইরে সাইজ, নেতার সাইজ কি হাইব্রিড, যাদের নেতা কি নেতা হাইব্রিড, ওদের দাড়ি নাই, খালি মোষ। হে কথা কন না কে? একটারও দাড়ি নাই, খালি মোষ। আর মোষের যে পাওয়ার, ওদের পেট এমনভাবে গরিবের রড খাইতে খাইতে, গম খাইতে খাইতে, এমনকি রাস্তার পায়খানা পর্যন্ত খায়। এগুলো গরিবের জিনিস খাইতে খাইতে পেট বানাচ্ছে 6 মাসের পোয়াতি। হ্যাঁ কথা কন না কে? পেট বানাচ্ছে একবারে 6 মাসের গর্ভবতী। দুই নেতা যদি কোলাকুলি করবার চায়, পেটে পেটে ঠেকা গেলে বুকের মধ্যে 1.5 হাত ফাঁকা থাকবে। হ্যাঁ কথা কন না কে? এরকম নেতা আছে না নাই? আমার বাংলাদেশে আমি দেখেছি, আমার হয়তো চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাই, আমার বগুড়াতে আছে। এমন নেতা আমরা দেখেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সামনে যদি নির্বাচন আসে দেখবেন নেতা সাহেব নামাজ ছাড়ে না। আছে না নাই? সরকার আছে না নাই? আরে নেতা, তুমি তো 5 বছর নামাজ পড়ে নাই, সামনে ভোট দেখা নামাজ ধরতেছ। জীবনে নেতার মাথায় টুপি দেখি না, কিন্তু ভোটের আগে নেতা মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি দেয়, আবার মাঝে মাঝে তসবিও টিপে। অক দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। আপনার কথা কন না? এরকম নেতা আছে না নাই? আর এই সকল নেতারা এই জাতির সামনে কত ওয়াদা দেয়। নেতারা মাইকটা বাইরে, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দিব, আপনাদের ওইটা করে দিব, প্রয়োজনে সব করে দিব রড দিয়া। কি দিয়া? কি দিয়া? কিন্তু ওই নেতা নির্বাচিত হওয়ার পরে ওই আর জনগণকে রড দেয় না, ওই খেলে একা হলা বাস দেয়। হে কথা কন না কে? আপনারাও তো হুজুগা বাঙালি, 1 কাপ চা খাওয়ার লোভে হাইরে স্লোগান হচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, চা রক্ত। হ্যাঁ কথা কন না কে? 1 কাপ চা খাওয়ার লোভে হাইরে স্লোগান। অথচ আল্লাহ রাসূল বলছে তোমরা কোরআনের নেতা তৈরি করো। কথা বলেন না কেন? এই দেশে কত নেতা আমরা দেখছি, কত তন্ত্রমন্ত্র দেখছি, বাবার আইন দেখছি, স্বামীর আইন দেখছি, ভাবির আইন দেখেছি, বুবুর আইন দেখেছি। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান একটাবারের জন্য ইসলামের আইন দেখতে চাই, কোরআনের আইন দেখতে চাই। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, আমার দেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ কোরআন বলছে চোর চুরি করলে কি করো? হ্যাঁ কি করো? একজন চোরকে যদি প্রকাশ্যে দিবালোকে চোরের হাত কেটে দেওয়া হয়, আমার তো মনে হয় দ্বিতীয় চোর বাংলাতে খুঁজে পাওয়া যাবে না। একজন জেনাকারকে যদি এই সিনা পর্যন্ত মাটিতে গেলে পাথরে মেরে হত্যা করে দেওয়া হয়, আমার তো মনে হয় এই বাংলাদেশের যুবকদের 14ই ফেব্রুয়ারি তো দূরের কথা, এই যুবকদের সুশ্রী পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? অথচ সব আছে, কিন্তু কোরআনের কোনো আইন। কথা কন না কেন? আজকে কোরআন দিয়ে আমরা মিলাদ করি, আছে না নাই? কোরআন দিয়ে হুজুররা তাবিজ লাগে, অথচ কোরআনটা আসছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। আপনার ব্যক্তি থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় কোরআনের বিধান যদি বাস্তবায়িত হয়ে যায়, এই দেশের মধ্যে শান্তি আসতে বাধ্য হবে। কথা কন ঠিক না? কিন্তু আসল জায়গায় কি নাই? আসল জায়গায় কি নাই? কোরআন নেই। অথচ খলিফারা কি করছেন? ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান অপরাধ করেছে, সন্তান অপকর্ম করেছে, ভুল করে অপরাধ করেছে, তারপরও সন্তানের বিচার নিজে হাতে করেছে। কথা বল না কেন? নেতা ছিল কেমন? ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন কেমন নেতা হতে হয়। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন। আর আমার দেশের নেতারা কি করে? এই কথা বলেন না কেন?
ওমরে ফারুক অর্ধপৃথিবী শাসন করেছে তালি দেওয়া জামা গায়ে, অর্ধপৃথিবীর বাদশা। রাতের আধারে জনগণের খবর নিতেন, মনে মনে চিন্তা করতেন যদি একজন কুকুরও যদি আমার রাষ্ট্রের ভিতরে না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। কতক্ষণ না কেন রাতের আধারে ওমরে ফারুক ছদ্মবেশে জনগণের খবর নিতেন। একদিন হযরত ওমর তিনি রাতের আধারে তিনি বের হলেন ছদ্মবেশে। বের হওয়ার পরে তিনি মরুভূমির মধ্যে গিয়ে দেখে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্য থেকে এক মহিলার কণ্ঠে গানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ আসতেছে? গানের আওয়াজ। আবার এই গানটা গাইতেছে মহিলা। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, যেই দেশের হাইকোর্ট চলে কোরআন দিয়া, যেই দেশের সুপ্রিম কোর্ট চলে কোরআন দিয়া, যেই দেশের রাষ্ট্র চলে কোরআন দিয়া, সেই দেশের ভিতরে রাতের আধারে মহিলা মানুষ প্রেমের গান গায়। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এই মহিলাটা কে, তাকে আমি দেখতে চাই। ওমর ফারুক এক পা দুপা করতে করতে এবার সেই ওই ঘরের মধ্যে গেলেন, ওই বাড়ির কাছে গেলেন। বাড়ির কাছে যাওয়ার পরে যেই ঘরের মধ্যে গান গাইতেছিল ওই ঘরের দরজায় ওমর ফারুক ঠকঠক করলেন। যেই ভিতর থেকে বাহির থেকে ঠকঠক করেছে, ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। যে ওমর বাহির থেকে ঠকঠক করেছে দরজায়, ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হয়ে গেল। ওমর ফারুকের সন্দেহ বাড়বে না কমবে? এ কথা কন না কেন? সন্দেহ বাড়বে না কমবে? কিরে, আমি ঠকঠক করার মাত্র গানের আওয়াজ বন্ধ হলো, না জানি ঘরের মধ্যে কি হচ্ছে। ওমর ফারুক তিনি চিন্তা করলেন কি করা যায়, ভিতর থেকে তো দরজাও খুলে দেয় না। ওমর ফারুক তখন মনে মনে চিন্তা করে তিনি ওই ঘরের পাঁচিল টপকিয়ে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। জোরে কর আল্লাহু আকবার। ওমর ফারুক তিনি কি করলেন, পাঁচিল টপকিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পাইতেছে একজন যুবতী মেয়ে ঘরের কোনায় থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক সেই যুবতী মেয়েকে দেখে ফেললেন। যুবতী মেয়েটা ওমরের ভয়ে থরথর করে কাঁপতেছে। তিনি এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাকদা বলছেন, এ মেয়ে, তুমি এই ঘরের মধ্যে কি অপরাধ করতেছিলে বলো? তুমি এই ঘরের মধ্যে কেন গান গাইতেছিলে? এই ঘরের মধ্যে কি করতেছিলে তুমি বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্ন করেছে, তুমি ঘরের মধ্যে কি অপরাধ সংগঠিত করতেছিলে তুমি স্পষ্ট করে আমারে বলো। এই কথা যখন ওমর বলেছে, এবার মেয়েটা তিনি থরথর করে কাঁপতে কাঁপতে মনে মনে চিন্তা করলো, হতাশ হওয়া যাবে না, আমি সাহসটা সঞ্চার করব। এবার মেয়েটা সাহস করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এবার হযরত ওমরকে ডাকদা বলতে যে, খলিফা, আপনি অপরাধ তো আমি করা দূরের কথা, আপনি আমার ঘরের মধ্যে ঢুকে তিনটা অপরাধ করে ফেলেছেন। অপরাধ তো আমি নিজে করি নাই, আপনি আমার ঘরের মধ্যে ঢুকে তিনটা অপরাধ করে ফেলেছেন। হযরত ওমর ডাকদা বলতে যে, মেয়ে রে, আমি তোমার ঘরে আসলাম তোমাকে অপরাধী সাব্যস্ত করার জন্য, আর তুমি নিজে আমার অপরাধী বানিয়ে ফেললে। ও মেয়ে রে, তুমি স্পষ্ট করে বলো আমি কি তিনটা অপরাধ করে ফেলেছি। এই কথা যখন ওমর বললাম, মেয়েটা ডাকদা বলছে, খলিফা, আপনার এক নম্বর অপরাধ হলো, আল্লাহর কোরআন বলতেছে, নবীজির হাদিসে বলতেছে, যখন কোনো মানুষ কোনো মানুষের বাড়িতে প্রবেশ করবে, সবার আগে সালাম দিবে, অনুমতি নিবে, তারপরে প্রবেশ করবে। কিন্তু আপনি আমার বাড়িতে ঢুকেছেন, সালামও দেন নাই, অনুমতি নেন নাই, আমি আপনাকে অনুমতি দেই নাই, আর অনুমতি না নিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, এটা হলো আপনার এক নাম্বার অপরাধ। ওমর ফারুক মনে মনে চিন্তা করলো, বিষয়টা তো ঠিকই বলেছে মেয়েটা, আমি তো অপরাধ করেই ফেলেছি, আমি তো সালামও দেই নাই, অনুমতিও নেই নাই, আমি অনুমতি ছাড়া আমি ঘরে প্রবেশ করেছি, এইটা আমার এক নম্বর অপরাধ। এবার হযরত ওমর বলছে, মেয়ে রে, তুমি এবার আমাকে বলো আমার 2 নম্বর কি অপরাধ। এবার মেয়েটা ডাকতে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার 2 নম্বর অপরাধ হলো, আল্লাহর কোরআন বলতেছে, যখন তোমরা কোনো মানুষের বাড়িতে প্রবেশ করবে, তোমরা সদর দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু খলিফা আপনি সদর দরজা দিয়ে প্রবেশ না করে আপনি চোরের মতো পাঁচিল টপকিয়ে আমার ঘরে এসেছেন, এটা হলো আপনার 2 নম্বর অপরাধ। ওমর ফারুক মনে মনে বলে, বিষয়টা ঠিকই তো, এটা তো আমার অন্যায় হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, মেয়েরা, এবার তুমি বলো আমার 3 নম্বর কি অপরাধ। এবার মেয়েটা ডাকদা বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি সূরা নিসার ওই আয়াতটা পড়ে নাই, যেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন পুরুষ 14 জন নারীকে বিয়ে করতে পারবে না। এই 14 জন নারী হলো মাহরাম ব্যক্তি, আর এই 14 জন নারীর বাহিরে যারা আছে তারা সবাই হলো গায়রে মাহরাম, তাদের সঙ্গে পর্দা করা ফরজ, তাদের সঙ্গে পর্দা আদায় করা ফরজ আইন। কিন্তু আমি আপনার গায়রে মাহরাম ব্যক্তি, আমি কিন্তু আপনার মুহরিম ব্যক্তি না, আমি হলাম গায়রে মাহরাম, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আর আপনি গায়রে মাহরাম মেয়ের ঘরের ভিতরে আপনি প্রবেশ করেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, এটা হলো আপনার 3 নম্বর অপরাধ।
একবার হযরত ওমর ফারুক তিনি কাল্লাটা নিচু করে তিনি বলছে, মেয়েরে অপরাধ আমি নিজেই করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দাও। মেয়েটি ডাক দিয়ে বলছেন, খলিফা আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন ওই আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আল্লাহু আকবার বলেন। এবার মেয়েটা ডাক দিয়ে বলছেন, খলিফা আপনি আমার ঘরে কেন আসছেন? আমি গান গাইতেছিলাম। ও খলিফা, এটা কোনো গান না, এটা হচ্ছে একটা বিরহের কবিতা। আমার স্বামী দীর্ঘ 6 মাস হচ্ছে যুদ্ধের মধ্যে লড়াই করছে, আমার স্বামীকে ছাড়া আমার থাকতে বড়ই কষ্ট হচ্ছে, এজন্য আমি আমার যৌবনকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিরহের কবিতা আবৃত্তি করছি। করে করে আমি আমার নিজের যৌবনকে আমি নিজের সতীত্বকে আমি হেফাজত করছি। আল্লাহু আকবার। এই কথা যখন মেয়েটা বললেন, খলিফাতুল মুসলিমিন তিনি মনে মনে চিন্তা করলেন, মেয়েটার স্বামী 6 মাস ধরে যুদ্ধের ময়দানে গেছে। এবার হযরত ওমর তিনি কি করলেন? তিনি এবার সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে হযরত ওমর চলে গেলেন হযরতে হাফসার বাড়িতে। ওমরের মেয়ে ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। যেই হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবীজি বিয়ে করেছিলেন, আমার নবীজির স্ত্রী ছিল হাফসা। আমার নবীজির স্ত্রী হাফসার কাছে হযরত ওমর যখন চলে গেল, চলে যাওয়ার পরে হাফসাকে ডেকে বলছে, মা হাফসা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। হাফসা ডাক দিয়ে বলে, ও আমার আব্বা আপনি বলেন কি প্রশ্ন আমার কাছে করতে চান? এবার হযরত ওমর বলতেছে, ও আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তান, তুমি বলো একজন বিবাহিত নারী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একাই থাকতে পারে? আল্লাহু আকবার কর। ওমর ফারুক তার মেয়েকে বলতেছে, তুমি বলো একজন বিবাহিত নারী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একাই থাকতে পারে? এই প্রশ্ন যখন হযরত ওমর তার মেয়েকে করলো, মেয়েটা কাল্লাটা নিচু করে লজ্জিত হয়ে ওমর ফারুকের সামনে তিনি 4 আঙ্গুল ইশারা করে বোঝায় দিলেন, একজন মেয়ে তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ 4 মাস একাই থাকতে পারে। কত মাস? কত মাস? আর অনেকে বিয়ে করে চলে গেছে বিদেশে, 10 বছর 15 বছর বইয়ের কোনো খবর নাই। আছে না নাই? আছে না নাই? আপনি টাকার জন্য চলে গেলেন কেন? আপনি বিয়ে করে বিদেশে কেন আপনি গেলেন ভাই? আপনি কি চিন্তা করেন নাই আপনি বিয়ে করছেন, স্ত্রীর হক আছে না নাই? আজকে কোন মেয়েরা পরকিয়া করে বিয়ে করে তুই চলে গেছে একবারে বিদেশে, 10 বছর 15 বছর স্বামী বিদেশে মস্তি করতেছে, এইদিকে স্ত্রী আবার সাইট আবার অ্যাঙ্গেল মারতেছে। কথা কন না কে? হ্যাঁ কথা কন না কে? ওই বাড়িতে আসে দেখে বউ নাই ওর সম্পদ নেই। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কিনা? জোরে কোন ঘটে কিনা? এই জন্য আমি বলি ভাই, তোমার বিদেশে যত চাকরি করা লাগে, বিদেশ যাওয়া লাগে, প্রবাস যাওয়া লাগে, সব বিয়ের আগে। কথা কন না কেন? তুমি সম্ভব বউকে নিয়ে যাও, স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর হক আছে, 4 মাসের বেশি থাকতে পারবে না। ওমর ফারুক যখন এই তথ্য পেয়েছেন, ওমর ফারুক তখন রাষ্ট্রের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, আইন পাশ করেছেন যে আজকে থেকে যে সকল মুজাহিদরা যুদ্ধে যাবে তারা 4 মাসের বেশি যুদ্ধে থাকতে পারবে না।